নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকালের খাবারে ছিল করলা আর আলু সিদ্ধ ভাত। মেনুতে ছিল পনিরের তরকারি। তার জন্যই আমি প্রথমেই পনিরটাকে রেডি করার জন্য চুলোতে দুধ বসিয়ে দুধটা একটু গরম হয়ে এলে আমি এতে ভিনেগার দিয়ে ছানা কেটে নিলাম। এবারে আমি একটি পরিষ্কার ন্যাকড়ার উপরে ছানাটা ঢেলে দিয়ে এটাকে ছেঁকে নিব পানি ঝরা পর্যন্ত। আর পানিটা পড়ে গেলে আমি এটাকে টাইট করে বেঁধে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিব, যাতে করে খুব ভালো করে ছানাটা থেকে পানি ঝরে যায়। আমি ছানাটাকে চাপা দিয়েছিলাম একটা শিল দিয়ে, এতে করে কিন্তু খুব ভালোভাবেই পানিটা ঝরে গিয়েছিল ছানা থেকে। এবারে অপেক্ষা করব ছানা থেকে খুব ভালোভাবে পানিটা ঝরা পর্যন্ত। পানিটা ঝরে গেলে আমি ওড়না থেকে ছানাটাকে বের করে একটা প্লেটে নিয়ে নিব। এটা কিন্তু দেখতে একদম বাজারের কেনা পনিরের মতো হয়েছে। তারপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিব। আর পনিরটা কাটার সময় কিন্তু আমরা মা মেয়ে একটু খেয়েও নিচ্ছিলাম। পনিরটা কাটা হয়ে গেলে এতে আমি সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। পনিরটা আমি করব আলু আর পটল দিয়ে। তার জন্য পটল আর আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিব। এবারে এই পটল আর আলুগুলোতেও আমি লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নিব। এবারে চুলাতে কড়াই বসিয়ে এতে তেল দিয়ে দেব। ওদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে আমি তরকারির জন্য মশলাটাকে রেডি করে নিই। একটা বাটিতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে পানিতে মিক্সড করে রেখে দিব একটা সাইড। এবারে কড়াইয়ের তেল গরম হয়ে এলে আমি প্রথমেই পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটে উঠিয়ে রেখে তারপর আলু আর পটলগুলো ভেজে নিব। আর দুটো পটল আমি ভাজা হিসেবে খাওয়ার জন্য কেটে রেখেছিলাম, সেটাকেও ভেজে নিব। তারপর তরকারির জন্য যে কেটে রাখা আলু সেটাকেও লাল লাল করে ভেজে উঠিয়ে রাখব। এবারে আলুটা ভাজা হয়ে এলে আমি একটা প্লেটে উঠিয়ে রেখে তারপর দিয়ে দিব সেই কেটে রাখা পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আর পটলগুলো ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আমি করলাটা ভালো করে মেখে করলা দিয়ে করব একটু পকোড়া টাইপের। জন্যই প্রথমে একটা বাটিতে করলাগুলো নিয়ে এতে বেসন, আটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এভাবে করলা ভাজি করলে কিন্তু নিরামিষ বা ডাল যাই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে। সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করেই করলার সাথে মিশিয়ে নিব। এবারে কড়াই থেকে পটলগুলো তুলে নিব। এবারে কড়াইতে ফোড়নে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এই সবগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিই। ভাজা থেকে মিষ্টি একটা গন্ধ ছেড়ে এলে আমি আগে থেকে রেডি করে রাখা মশলাটা এটার উপর দিয়ে দিব। মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ এর থেকে তেল না বের হয়। এবারে মশলাটা ভালো মতো কষে এলে আমি এতে ভেজে রাখা আলু আর পটলটা দিয়েও একটু কষিয়ে নেব। মশলাটা সবজির গায়ে লেগে গেলে এতে আমি ফুটন্ত গরম পানি ঝোলের জন্য দিয়ে দিব আর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিব। তরকারিটা হয়ে এলে এতে আমি অল্প ঘি, চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তারপর কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে এতে তেল দিয়ে করলাগুলো ছেড়ে দিব ঝুরি ঝুরি ভাজি করার জন্য। তেলের উপর সবগুলো করলা ছেড়ে দিয়ে এটাকে হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এটা একটু মচমচে করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। এভাবে করলা ভাজি কিন্তু সবাই খেতে পারবে, একটুও তিতো লাগবে না। করলা ভাজিটা দেখতেও কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও ভালো লেগেছিল। এই করলা ভাজিটা নিরামিষ হোক বা ডাল সব কিছুর সাথেই কিন্তু খুব দারুণভাবে জমে যাবে। একদম পারফেক্ট কম্বিনেশন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।